পুরুষ লিঙ্গ থেকে আমরা বলে থাকছি যে আপনার ইরেকশনের ফলে যখন ইজাকুলেশনটা হচ্ছে, অর্থাৎ আপনার লিঙ্গ যখন উত্তেজিত হচ্ছে, তখন কিন্তু সেখান থেকে একটা রস বের হচ্ছে, যেটাকে আমরা বলে থাকছি যে স্পার্ম বা সিমেনের মধ্যে যে স্পার্মটা থাকছে সেটা। একজন প্রশ্ন করেছেন, আমার বয়স ৩৮ বছর, বিয়ে করেছি ১২ বছর। আল্লাহর দান এক ছেলে ও এক মেয়ে আছে আমার। আমি বন্ধুদের সাথে বা আমার স্ত্রীর সাথে যদি কোনো যৌন বিষয় নিয়ে আলোচনা করি অথবা যে কোনো কারণে লিঙ্গ দাঁড়ায়, তাহলে তখনই লিঙ্গ থেকে ভাতের মারের মতো পানি বের হয়। সেজন্য আমি নামাজ পড়তে অনেক বাধাগ্রস্ত হই। বিয়ের প্রথম মিলনের স্থায়িত্ব ভালোই ছিল, এখন ৩-৪ বছর হলো মিলনে অতি দ্রুত বীর্যপাত ঘটে। অতি দ্রুত বলতে সর্বোচ্চ ২ মিনিট। এখনও মাসে ২-৩ বার স্বপ্নদোষ হয়। স্ত্রী ছাড়া অন্য কোথাও যৌন চাহিদা মেটানোর মতো কোনো বদ অভ্যাস নাই আমার। ধূমপান সহ কোনো প্রকার নেশাই করি না। রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকায় ফেবুরান ৮০ রোজ একটি করে খাই। ইউরিক অ্যাসিডের কারণে গরুর গোস্ত, সামুদ্রিক খাবার ও ডাল জাতীয় খাবার খাই না বললেই চলে। এমত অবস্থায় উত্তেজনামূলক আলোচনার সময় লিঙ্গের পানি বের হওয়া ও দ্রুত বীর্যপাত থেকে পরিত্রাণের জন্য আমি কি করতে পারি, সেজন্য আপনার পরামর্শ কামনা করছি। জি, প্রশ্নটি করেছেন একজন আমাদের ভাই, এবং তিনি জানতে চেয়েছেন যে আসলে তিনি যে সমস্যাগুলো ভুগছেন বা তিনি যে সমস্যাগুলো মনে করছেন সেগুলো আসলে তার জন্য কতটুকু সমস্যা, কিংবা এটার আসলে কোনো সমাধান আছে কিনা, বা সমাধান যদি থেকে থাকে তাহলে তিনি কিভাবে সেখান থেকে পরিত্রাণ পেতে পারে। আজকে কথা বলবো, খেয়াল করে দেখুন যে যিনি প্রশ্ন করেছেন তার কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে। আমরা যদি ভেঙে ভেঙে এভাবে বলে থাকি যে প্রথমে তিনি বলেছেন যে তিনি যখন তার স্ত্রী বা অন্য কারোর সাথে যৌন বিষয় নিয়ে কথা বলেন, তখন তার পুরুষ লিঙ্গ থেকে ভাতের মারের মতো কিছু পানি জাতীয় বিষয় বের হয়, এবং এটা কিন্তু তিনি বলেননি যে এটা যখন বের হচ্ছে তখন তার কি কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো ব্যথা বা কোনো জ্বালা পোড়া এই ধরনের কিছু কিনা। প্রথমে বলি যে আসলে পুরুষ লিঙ্গ থেকে বীর্য বের হওয়াটা খুবই স্বাভাবিক, এবং ভাতের মারের মতো যদি কোনো কিছু বের হয় সেক্ষেত্রে আসলে আমরা বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকি। এটা কিন্তু হতে পারে একটা, আমরা বলে থাকি যে খুবই স্বাভাবিকভাবে ফিজিওলজিক্যাল, আরেকটা কিন্তু প্যাথোলজিক্যাল। তো যখন যে স্বাভাবিক, তখন কিন্তু কোনো জ্বালা পোড়া থাকবে না বা কোনো ব্যথা থাকবে না বা অন্য কোনো সমস্যা থাকবে না। এটা কেন আমরা বলছি, কারণ যেহেতু উনি নির্দিষ্টভাবে বলছেন যে ভাতের মারের মতো, অর্থাৎ সেটা হয়তো বা একটু সাদা ঘন। তো সেই ক্ষেত্রে আসলে আমরা গনোরিয়া নামক একটি রোগের কথা বলে থাকি, যেটা কিনা যৌনবাহিত একটি রোগ, এবং সেটা মূলত শারীরিক সম্পর্কের মাধ্যমে হয়ে থাকে। এবং যখন অনিরাপদ শারীরিক সম্পর্ক হয়ে থাকে, অর্থাৎ যাদের মূলত এক বা একের অধিক যাদের স্ত্রীর সাথে বা নারীর সাথে, বা আমরা বলে থাকছি যে স্বামী স্ত্রী ছাড়াও যাদের অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু গনোরিয়া হওয়াটা স্বাভাবিক। আমরা বলে থাকছি যে এটা কুফল অনেক বেশি, এই জন্য অবশ্যই যখন আপনি শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন, অর্থাৎ একের অধিক যাদের আমরা বলে থাকছি যে সঙ্গী রয়েছেন, তাদের ক্ষেত্রে মূলত অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে। আর আরেকটা বিষয় কি, যে আপনি যখন বলছেন যে ভাতের মারের মতো, আসলে আমার মনে হচ্ছে যে যেহেতু আপনি এই ক্ষেত্রে প্রশ্ন করেছেন যে এখানে আপনার অন্য কোনো সমস্যা নেই, তার মানে আমার কাছে এটা স্বাভাবিকই মনে হচ্ছে। একটা সময় হয় কি, যে যখন কেউ যৌন উত্তেজনামূলক বিভিন্ন রকমের বিষয় নিয়ে চিন্তা করছেন বা কথা বলছেন, তখন তার শরীরের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের হরমোনের কার্যকলাপ চলতে থাকে, এবং সেখান থেকে একটা যে আমরা বলে থাকছি যে অর্গাজমের যে বিষয়টা, তখন কিন্তু এই যে কামরস বলি বা যাই বলি না কেন, সেই জিনিসটা কিন্তু বের হওয়াটা খুবই স্বাভাবিক। পুরুষ লিঙ্গ থেকে আমরা বলে থাকছি যে আপনার ইরেকশনের ফলে যখন ইজাকুলেশনটা হচ্ছে, অর্থাৎ আপনার লিঙ্গ যখন উত্তেজিত হচ্ছে, তখন কিন্তু সেখান থেকে একটা রস বের হচ্ছে, যেটাকে আমরা বলে থাকছি যে স্পার্ম বা সিমেনের মধ্যে যে স্পার্মটা থাকছে সেটা। আরেকটা যে এই সময় কিন্তু একই সাথে সেমিনাল ফ্লুইড, প্রোস্টেটিক ফ্লুইড, সব এই বিষয়গুলো আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা এটা সাদা সাদা হতে পারে। সাদা বলতে আমরা খুব ঘন বোঝাচ্ছি না, এটা হালকা পানির মতো হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনার এটা খুবই স্বাভাবিক। আরেকটা বিষয় আপনি বলেছেন যে আপনার দ্রুত বীর্যপাতের কথা, যে এটা এবং আপনি এখানে বলেছেন যে এটা অন্তত 2 মিনিট। আসলে প্রথমে জানতে হবে যে দ্রুত বীর্যপাত আমরা কাকে বলছি। দ্রুত বীর্যপাত আমরা মূলত বলে থাকছি যে যাদের অন্তত 6 মাস প্রত্যেকবার সহবাসের ক্ষেত্রে বীর্যটা কমপক্ষে 1 মিনিটের মধ্যেই বের হয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমাকে এখানে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন আমার কাছে যে আপনার অন্তত 2 মিনিট কিন্তু এটা থাকছে, অর্থাৎ আমার মনে হচ্ছে যে এটা আসলে আপনার
দ্রুত বীর্যপাতের কোনো সমস্যা না, হয়তো বা কোনো কারণে শারীরিক বা মানসিক বা অন্য পারিবারিক সাংসারিক বিভিন্ন কারণে হয়তো বা আপনার মনের মধ্যে বা শরীরে একটা আমরা বলে থাকছি যে একটা স্ট্রেস যাচ্ছে বা একটা চাপ যাচ্ছে, হয়তো বা সে কারণে এটা হতে পারে। কিংবা এমনও হতে পারে যে হয়তো বা আপনার পরবর্তীতে প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হতে পারে বা আপনি এটাতে ভুগতে পারেন, সেটা হয়তো বা এখন থেকে আপনি অনুভব করছেন। কিন্তু আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে আপনার বিভিন্ন রকমের আমরা বলে থাকছি যে শারীরিক যে সক্ষমতা, অর্থাৎ আপনার কি অন্য কোনো সমস্যা আছে কিনা। আপনি একটি লিখেছেন যে আপনি ইউরিক অ্যাসিড আপনার বেশি আছে, এটার জন্য আপনি মেডিসিন নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন এবং বিভিন্ন রকমের ডাল জাতীয় যে খাদ্যগুলো আছে আপনি এগুলো পরিহার করছেন। হ্যাঁ, এটা একদিক থেকে ভালো যে আসলে হচ্ছে আমরা বলে থাকি যে প্রত্যেক মানুষেরই উচিত অন্তত 6 মাসে একবার তার শারীরিক চেক আপ বা টেস্ট করানো, এবং যে প্যারামিটারগুলো রয়েছে যেমন ইউরিক অ্যাসিডের যে বিষয়টা, তো প্রত্যেকটা প্যারামিটার আসলে প্রত্যেক মানুষেরই উচিত কমপক্ষে 6 মাসে একবার নিজের শরীর সম্পর্কে যাচাই করা এবং জানা, এবং পরবর্তীতে সেই অনুযায়ী হচ্ছে ব্যবস্থা গ্রহণ করা। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনি যে বিষয়গুলো লিখেছেন এগুলো খুবই স্বাভাবিক, কিন্তু তারপরও বলে থাকবো যে আপনার যদি মনে হয় বা আপনার মনের মধ্যে এখনও যদি কোনো ভয় বা সংশয় থেকে থাকে বা আপনার কাছে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই কারো কাছ থেকে শুনে বা কোনো দোকান থেকে কখনোই কোনো আমরা বলে থাকছি যে বিভিন্ন রকমের যে হচ্ছে অনেকে বাজারজাত করে থাকেন বিভিন্ন রকমের ওষুধ, সেগুলো কিন্তু কখনোই সেবন করবেন না এবং অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। প্রয়োজনে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।